আজ বাড়িতে তেমন কোনো বাজার ছিল না। সাহেবকে বললাম বাজার করতে, উল্টো আমাকে বলে দিল মাসের শেষ, এখন কোনোভাবে একটু চালিয়ে নাও। তখন ভাবছিলাম আসলে কি করা যায়। বাড়িতে অবশ্য ডিম ছিল, তাই 4টা ডিম নিয়ে চলে গেলাম রান্নাঘরে। আর এই ডিম দিয়ে ঝটপট মজাদার কি তৈরি করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি 1 কাপ পরিমাণ ডাল 20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, আর এদিকে 4টা ডিম সেদ্ধও করে নিয়েছি। ডিমগুলোকে সেদ্ধ করে নিয়ে ছিলে তারপরে স্ক্রিনে একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন এভাবে করে আমি কেটে নিচ্ছি, যাতে করে এটার মশলা অ্যাটলিস্ট লবণটা ভেতরে ঢোকে। আর ডিমগুলোতে আমি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এই 3টে দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর কড়াইতে 2 টেবিল চামচ পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন এই ডিমগুলোকে এখানে ভালো করে ভেজে নিতে হবে, হালকা একটু ব্রাউনিশ করেই ভাজবো। ডিম ভাজা হয়ে গেলে আমি ডিমগুলোকে তুলে নিচ্ছি, আর ঠিক এই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এগুলোকে একটু সফট করে নাড়াচাড়া করে ভেজে নিব। আর তারপরে দিয়ে দিলাম কেটে রাখা টমেটোগুলোকে সফট হওয়ার জন্য এখানে আমি লবণটা দিয়ে দিচ্ছি, আর হালকা 1 মিনিটের জন্য একটু ঢেকেও দিলাম, যাতে করে টমেটোটা ভালোভাবে সফট হয়ে আসে। 1 মিনিট পর ঢাকনাটা খুললেই দেখতেই কিন্তু পাচ্ছেন টমেটোগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই যে আমি চেপে চেপে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যাই হোক, কিছু গরম মশলা অ্যাড করছি, তার সাথে দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা, সাথে দিচ্ছি ধনিয়া, জিরা আর রাঁধুনি। 3টাকে আমি তেলে গুঁড়ো করে রাখি, সেই মশলাটাই আমি এখানে ইউজ করছি। 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর সামান্য একটু পানি দিয়ে এটাকে ভালো করে কষাতে হবে। আমি এটার কাঁচা গন্ধটা যেন না থাকে একটু সময় নিয়ে কষাবো, এই জন্য একটু ঢেকে রান্না করছি। এবার ঢাকনাটা তুলছি, আর দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসেছে। এবার দিয়ে দিচ্ছি আমার ভিজিয়ে রাখা ডালগুলোকে। আপনি চাইলে ডালগুলো কিন্তু আগেও সেদ্ধ করে নিতে পারেন, কিন্তু আমি সেটা করিনি, যদি গলে যায় এই জন্য। আমি চাচ্ছিলাম ডালগুলো একটু দানা দানা থাকবে। তো যাই হোক, সামান্য একটু পানি দিয়েছি আমি। ডালগুলোকে ফার্স্টে কষিয়ে নিব, অর্থাৎ একটু সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঢেকে দিলাম। জাস্ট 2 থেকে 3 মিনিট পরেই ঢাকনাটা তুলতেই দেখতে পাচ্ছেন ডালগুলো কিন্তু অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে, আর কত বেশি হয়ে গেছে। আমি এখানে পানি দিয়ে দিচ্ছি, অর্থাৎ যেটাকে বলে ঝোল। এটা কিন্তু আপনাদের উপর ডিপেন্ড করছে আপনি কতটুকু মাখা মাখা খাবেন। আমি এখানে 1 কাপ পরিমাণ মতো কিন্তু পানি দিয়েছি। তো যাই হোক, আমার ভেজে রাখা ডিমগুলোকেও আমি এখানে দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়েছি 2-3টা কাঁচামরিচ। এবার এটাকে ঢেকে বলক আসা পর্যন্ত একটু ওয়েট করছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে বলক এসেছে, আর আমি এই ঘনত্বটাই রাখবো। তো নামিয়ে নেওয়ার আগে দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা কুচি। এবার এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য কিন্তু একদম রেডি। তো এটা গন্ধটা এত মজার বের হয়েছে, আর এটা গরম ভাতের সাথে খেলে কেমন মজা লাগবে আপনারা কিন্তু দেখে বুঝতে পারছেন। মাছ মাংস ছাড়াও রান্না করে অন্তত আপনার পরিবারের পুষ্টির চাহিদা কিন্তু আপনি মেটাতেই পারেন, তাই না? তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।